আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা বড় তফাৎ আছে। যে এই যে আপনার বাবাকে যে একটা একটা মিথ্যা একটা অভিযোগ যেটা আপনারা বলছিলেন, যে অভিযোগে দণ্ডিত হলো এবং তাকে শাস্তি পেতে হলো, এইটার বিষয়ে এখন আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? একটু পেছান, বোমটাটা পেছান। ব্যবস্থা নিব। আমরা দেখেন, আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা বড় তফাৎ আছে। তফাৎটা হলো কি যে আমরা আইনকে শ্রদ্ধা রেখে, আইন ব্যবস্থাকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করতে পছন্দ করি। যেই জিনিসটা ঘটে গেছে, এটা আমি খালি বলি না যে আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ একই কথা বলছে, একই সুরে কথা বলছে। আমরা যেটা করতে চাই, আমরা বর্তমান আইনে যেটা লেখা আছে ওটার মাধ্যমে যদি আমরা এখন ন্যায় বিচার পেতে পারি, তাহলে আমরা ওই রাস্তাতেই আগাবো। চেষ্টা করছি। আমি নিজে আইনজীবী না, তবে সিনিয়র আইনজীবীরা যারা আছে তাদের সকলের সাথেই আমরা পরামর্শ করছি। আশা করছি কোনো একটা রাস্তা খুঁজে পাবো আমরা। আমি যখন দল জয়েন করি তখন কিন্তু আওয়ামী লীগ সরকারে ছিল, তো আমাদের কিন্তু আয়োজন করার কোনো সুযোগই ছিল না। প্রথমবারের মতো এরকম একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি, খুব ভালো লাগছে। কারণ আমার যেটা আমি আগেও বলেছি যে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে পাশাপাশি একটা মঞ্চে দেখে খুব ভালো লাগছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।